হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের 3 ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। একের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো দেখো, এই যে হেল্প বক্সের মধ্যে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড দেওয়া রয়েছে, অর্থাৎ বর্ণনামূলক শব্দ, সেগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক, এখানে হবে বিজি প্লেয়িং মিউজিক। বিয়েটা ইন উইন্টার উই ইউজ ড্যাশ ব্ল্যাঙ্কেট, এখানে হয়ে যাবে থিক ব্ল্যাঙ্কেট, অর্থাৎ শীতকালে আমরা পুরু বা মোটা ব্ল্যাঙ্কেট ব্যবহার করি। সেটা দ্য হাউস ফ্লাই ইজ এ ড্যাশ ইনসেক্ট, এটা হয়ে যাবে হার্মফুল, অর্থাৎ গৃহ মাছিগুলি হয় ক্ষতিকারক পতঙ্গ। ডি এটা দেখো হানি বি হ্যাজ ড্যাশ স্টিং, এখন হয়ে যাবে শার্প স্টিং, অর্থাৎ মৌমাছিদের তীক্ষ্ণ হুল থাকে। ইয়েটা দেখো দ্য পিকক ওয়াজ ড্যাশ, এখানে হয়ে যাবে বিউটিফুল, ময়ূর হয় সুন্দর। দুয়ের দাগেরগুলি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এগুলি এলোমেলো দেওয়া রয়েছে, সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমেটা, এটা যদি আমরা সাজায় হয়ে যাবে পজ, অর্থাৎ থাবা, বা ওয়াস মানে বলতা। আচ্ছা, বিয়েটা দেখো এটা হয়ে যাবে পিকক। সিয়েরটা এটা হয়ে যাবে পন্ড। ডিটা সাজালো হয়ে যাবে বটল, আর ইয়েরটা সাজালো হয়ে যাবে বাটারফ্লাই। তিনের দিকে দেখো ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস, 1 ইজ ডান ফর ইউ। তো এইখানে দেখো এই যে এ কলাম এবং বি কলাম নিয়ে ম্যাচিং করে 5টা শব্দ লিখতে বলেছে পাখির সম্পর্কে। একটা দেখিয়ে দিয়েছে বার্ডস বিল্ড নেস্ট, পাখিরা বাসা তৈরি করে। আচ্ছা, এরপর বাকিগুলি আমাদেরকে লিখতে হবে। যেমন ধরো এই যে লেখা আছে বার্ডস সিং সুইট নোটস, একটা হয়ে যাবে পাখিরা মিষ্টি সুরে গান গায়। বার্ডস লে, এরপর হয়ে যাবে এগস, পাখিরা ডিম পাড়ে। বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ ক্রন। আচ্ছা, আর কি লিখতে পারি, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, গাছের যে বীজ সেগুলি পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে নিয়ে যায়। এইভাবে লিখতে হবে। চারের দাগেটা দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এখানেও তাই এই কলামের সাথে বি কলামকে ম্যাচিং করতে হবে। কি বলেছে, ট্রি মানে গাছ, গাছের সাথে এখানে হবে এই যে রেইন, গাছ বৃষ্টি ডেকে আনে। আচ্ছা, ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে কী হয়ে যাবে এই যে কেমিক্যালস। সিয়ে দেখো স্নো, স্নো মানে কি বরফ, এখানটা হয়ে যাবে এই যে মাউন্টেন, পর্বতের সাথে বরফ সম্পর্কযুক্ত। আচ্ছা, গার্বেজ থেকে হয়ে যাবে পলিউশন। এরপর দেখো 5 দাগের কী বলেছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ এনি টু অফ দ্য ফলোয়িং। তো এইখানেতে যে শব্দগুলি রয়েছে এদের বিপরীত শব্দ লিখতে বলেছে। যেমন প্রথমেটা রয়েছে কোল্ড, কোল্ড মানে কি ঠান্ডা, তার বিপরীত হবে হট মানে গরম, অথবা ওয়ার্ম মানে উষ্ণ, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। বিয়েটা রয়েছে ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী, তার বিপরীত কী হতে পারে স্টুপিড অথবা ফুলিশ। আচ্ছা, তারপরে দেখো টেক, এখান থেকে হয়ে যাবে গিভ। 3 নম্বর সেটটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর 4 নম্বর সেটটি দেখব। একের দাগে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এইখানে এই যে অক্ষরগুলি দেওয়া রয়েছে এলোমেলো রয়েছে, এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা যদি সাজানো হয় ইনসেক্ট, আর বিয়েরটা এটা সাজালো হয়ে যাবে টেবিল, TABLE। 2 দাগে দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য গিভেন ওয়ার্ডস, বিপরীত শব্দ লিখতে হবে। হ্যাপি, হ্যাপির বিপরীত কী হয়ে যাবে স্যাড। আচ্ছা, বিয়েরটা দেখো ড্রাই, ড্রাই মানে হচ্ছে শুকনো, এখান থেকে হয়ে যাবে ময়েস্ট। 3 দাগে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ডস, দেখো পাস্ট ফর্মগুলি লিখতে বলেছে, এইখানে যে দেওয়া রয়েছে এদের পাস্ট ফর্ম। প্রথমেটা আছে কি স্মাইল, স্মাইল থেকে হয়ে যাবে স্মাইল্ড, ইডি যোগ করে। আচ্ছা, বিয়েটা দেখো গো, গো থেকে হয়ে যাবে ওয়েন্ট। সেটা টেক, টেক থেকে হয়ে যাবে টুক, আর ডিএটা দেখো কাম আছে, কাম থেকে হয়ে যাবে কেম, CAME কেম। 4 দাগে দেখো রাইট ট্রু অর ফলস ইন দ্য গিভেন বক্স, সত্য মিথ্যা, যেগুলো সত্য সেগুলো ট্রু হবে, যেগুলো মিথ্যা সেগুলো এফ হবে। দ্য ক্রেনি কেম টু লিভ বাই দ্য লেক, সেই সারসটি বা বকটি
হ্রদের ধারে এসেছিল থাকার জন্য, এটা কিন্তু ট্রু। বিয়েটা ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন হট। আচ্ছা, শীতকালে আবহাওয়া কি গরম হয়, এটা ভুল, তাহলে ফলস। দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার। জ্ঞানী মাছটি আড়ি পেতে শুনেছিল যে জেলেগুলি একে অপরের সাথে কথা বলছে, এটা ট্রু। ডেটা দেখো, অ্যান আউল ইজ এ নাইট বার্ড। পেঁচা হয় একটি রাত্রের পাখি, তাহলে এটাও কিন্তু ট্রু। আচ্ছা, এরপর 5 দাগেরগুলি দেখো কি বলেছে। রাইট ডাউন দ্য অড ওয়ান। এখানের মধ্যে যেগুলি আলাদা সেগুলিকে দাগ দিতে বলেছে। এটা ক্লাউড, স্কাই, সান, গ্রাস। তো দেখো এইখানের মধ্যে আলাদা এই গ্রাসটা অর্থাৎ ঘাস, বাকিগুলি এগুলো সব মহাকাশের জিনিস। বিয়েটা ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। দেখো এইখানের মধ্যে ফায়ারটা আলাদা, বাকিগুলো সব কি, এই যে স্নো, মাউন্টেন আর আইস, বরফ, এগুলি সব কোথায় দেখা যায়, বরফে। ফায়ারটা হচ্ছে আলাদা। সেটা দেখো লেক, রিভার, পাম্প আর পন্ড। এখানের মধ্যে আলাদা কোনটা, পাম্পটা কি মানুষ তৈরি করে, বাকিগুলো কিন্তু প্রাকৃতিক সৃষ্টি। আচ্ছা, ডিটা দেখো ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। এইখানের মধ্যে আলাদা হবে ট্রিটা, গাছটা। 6 দাগেরগুলি ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন কলাম এ উইথ দেয়ার সাউন্ড ইন কলাম বি। দেখো এ নম্বরে কিছু অ্যানিম্যালসের নাম দেওয়া রয়েছে আর বিয়েতে তাদের সাউন্ডগুলো ম্যাচিং করতে হবে। আউল, পেঁচা, পেঁচার ডাক কেমন হবে, হুট। আচ্ছা, বিয়ে দেখো স্প্যারো, চড়ুই পাখি, তার ডাক হবে এই যে চিপ। সে রয়েছে ডাক, হাঁস, হাঁসের শব্দ হচ্ছে এই যে কোয়াক। আর সে দিয়ে রয়েছে কক, এটা হয়ে যাবে এই যে ক্রো। এরপর 7 দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এখানেও তাই যে হেল বক্সের শব্দ দেওয়া রয়েছে, নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা কি বলেছে, দ্য ফক্স স ইটস ড্যাশ ইন দ্য রিভার ওয়াটার। এখানে হয়ে যাবে এই যে রিফ্লেকশান। আচ্ছা, বিয়েটা দেখো মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ নেইবার। নেইবার মানে কি, প্রতিবেশী। তো আমার বাবা প্রতিবেশীদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেটা দেখো দ্য ডাক লিভড ইন দ্য ড্যাশ, কী হবে, লেক, হ্রদেতে। হাঁসটি হ্রদেতে বাস করতেন। আলি ওয়াজ ড্যাশ অফ হার বিহেভিয়ার অ্যাসেমড। অ্যাসেমড মানে কি, লজ্জিত। আলি খুবই লজ্জিত হয়েছিল অফ হার বিহেভিয়ার, তার ব্যবহারে। 8 দাগেরগুলি দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নগুলির উত্তর। এটা বলেছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন। সে প্রথম মাছটি কি বিশ্বাস করত। উত্তরটি হয়ে যাবে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, ভাগ্যের উপর নির্ভর করত। বিয়েটা দেখো হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। কে আকাশে উড়তে পারে। উত্তর হয়ে যাবে দ্য বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। সেটা দেখো হু মকড দ্য ক্রেনি। কে বকটিকে উপহাস করত। উত্তর হয়ে যাবে দ্য পিকক মকড দ্য ক্রেনি, ময়ূরটি। ডিয়েটটা দেখো হোয়াট আর দ্য মেন সোর্স অফ ওয়াটার। জলের প্রধান উৎসগুলি কী কী, কী হবে, দ্য মেন সোর্স অফ ওয়াটার আর রেইন, পন্ডস, রিভার, লেক। আচ্ছা, এরপর দেখো হোয়াট ডাজ অ্যান ইগ্রেট ইট। অর্থাৎ ইগ্রেট কি খায়। এখানে উত্তর হয়ে যাবে অ্যান ইগ্রেট ইট ফিশ, মাছ খায়। তো দেখো দুটো সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।